গাইস ওয়েলকাম টু পারো স্মার্ট। তো প্রেসি নিয়ে আজকের এই সেশনটা। তো প্রেসি খুব ইম্পর্টেন্ট ডাব্লিউবিসিএস এক্সামের জন্য, ক্লার্কশিপের জন্য, ডাব্লিউপি এক্সামের জন্য। যারা ক্লার্কশিপের মেন্স পেয়েছো তাদের জন্য আরো ইম্পর্টেন্ট, সামনে এক্সাম আছে। তো আমি আজকে টেকনিকটা বুঝবো, স্টেপ বাই স্টেপ কিভাবে প্রেসি আমাদের লেখা উচিত, কি কমন মিস্টেকস আমরা করি সেটা দেখবো, প্লাস এক্সাম্পলস দেখবো কিছু, অ্যান্ড প্র্যাকটিসের জন্য একটা কোয়েশ্চেনও দেবো। ওকে, তো চলো ফার্স্ট আমরা বুঝে নিই হোয়াট ইজ প্রেসি। প্রেসি জিনিসটা কি? সেটা হলো আ মিনিয়েচার ভার্সন অফ দ্য প্যাসেজ। প্যাসেজের একটা যে প্যাসেজটা দেওয়া থাকবে, টেক্সটটা, তার মিনিয়েচার ভার্সন, বাট সেম মিনিং হতে হবে, তার সেম স্ট্রাকচার থাকতে হবে, অ্যান্ড ফিউয়ার ওয়ার্ডসে লিখতে হবে। ওকে, সেম মিনিং হবে, সেম স্ট্রাকচার হবে, ফিউয়ার ওয়ার্ডসে লিখতে হবে। মানে কি রকম? না, মুভির ট্রেলারের মতো। ওকে, মুভির যেরকম ট্রেলার হয় অনেকটা সেরকম। তো দেখি আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে আমরা প্রেসি লিখবো। তো ফার্স্ট হচ্ছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, একবার না হলে দুবার পড়বে। নেক্সট স্টেপ হচ্ছে ফাইন্ড দ্য মেন আইডিয়া, মেন যে আইডিয়াটা আছে সেটাকে বোঝা। থার্ড হচ্ছে যে আইডেন্টিফাই কি পয়েন্টস, যে পয়েন্টস গুলো আছে সেগুলোকে আমরা আন্ডারলাইন করে নেব। ওকে, আন্ডারলাইন করতে হবে কি পয়েন্টস গুলোকে। এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো অমিট আননেসেসারি ডিটেলস, যে নেসেসারি নয় যে ডিটেলস গুলো সেগুলোকে অমিট করা। এরপরে কিরকম ডিটেলস? সেটা হতে পারে কোটেশনস, কোটেশনস হতে পারে, এছাড়া হতে পারে এক্সাম্পলস, বা মাইনর ডিটেলসও হতে পারে। হুম, মাইনর ডিটেলস এইসবগুলোকে আমরা অমিট করব। এরপরে আমরা রাইট ইন ইওর ওন ওয়ার্ডস। রাইট ইন ইওর ওন ওয়ার্ডস মানে নিজের মতো করে আমরা বুঝিয়ে নতুন ওয়ার্ড ইউজ করে লিখবো না। আমরা যে অলরেডি টেক্সটেতে যে ওয়ার্ড গুলো ইউজ করা আছে, যে ফ্রেজ গুলো ইউজ করা আছে, সেটাকে প্যারাফ্রেজ করব। মানে কি, শব্দটাকে ঘুরিয়ে একটু টুইক করে লিখবো। ওকে, মানে হলো আমরা ডোন্ট কপি, ডোন্ট কপি সেন্টেন্সেস। কোনো সেন্টেন্সকে আমরা কপি করব না, নিজের মতো করে একটু ঘুরিয়ে লিখবো। ওকে, নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইউজ থার্ড পারসন অ্যান্ড পাস্ট টেন্স। আই দিয়ে থাকলে হি সি দিয়ে করতে হবে। ওকে, দে করতে হবে। ওরকম ডাইরেক্ট ডাইরেক্টলি আমি লিখবো না। ওকে, ফার্স্ট পার্সনে আমি লিখবো না। অনলি ইন কেস অফ ইউনিভার্সাল ট্রুথ, যেরকম অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে আমরা কিন্তু পাস্ট টেন্স ব্যবহার নাও করতে পারি, কোনো প্রয়োজন নেই পাস্ট টেন্স ইউজ করার। ইন কেস অফ ইউনিভার্সাল ট্রুথ, যেরকম অনেস্টি ইজ বেস্ট পলিসি, সূর্য পূর্ব দিকে ওঠে, ঠিক আছে, এই সবগুলো বিষয়গুলো নিয়ে। নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে মেনটেন লজিক্যাল অর্ডার। লজিক্যাল অর্ডারটা, ফ্লোটা, যেটা যেভাবে টেক্সটেতে অথর লিখেছেন বা টেক্সটে যেভাবে দেওয়া আছে, সেই লজিক্যাল অর্ডারে আমাদের কিন্তু পরপর লিখতে হবে। ওকে, তারপরে যেটা সেটা হচ্ছে নো পার্সোনাল ওপিনিয়ন। খুব ইম্পর্টেন্ট, কোনো নিজের জ্ঞান এখানেতে দেওয়ার প্রয়োজন নেই, নিজের জ্ঞান ফলানোর কোনো প্রয়োজন নেই। ওকে, কোনো পার্সোনাল ওপিনিয়ন তোমরা দেবে না, ইনক্লুড করবে না। যা টেক্সটে আছে, যা অথর বলেছে, সেটাই তোমাদেরকে লিখতে হবে। তারপর হচ্ছে কিপ ইট কনসাইজ, ওয়ান থার্ড এর মধ্যে লেখাটা হচ্ছে শ্রেয়, প্রেফারেবলি ওয়ান থার্ড। ওকে, 150খানা ওয়ার্ডে যদি হয় তাহলে 50 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। গিভ আ সুইটেবল টাইটেল, লাস্ট। তো সুইটেবল টাইটেলটা ইউজ করতে হবে, সুন্দর একটা টাইটেল দিতে হবে। আচ্ছা, এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে যে কি কি কমন মিস্টেকস করি আমরা পরীক্ষার হলেতে। তার মধ্যে একটা হচ্ছে কপিং লাইনস ফ্রম প্যাসেজ, ডাইরেক্টলি প্যাসেজ থেকে লাইন কপি করে দিই, যেটা ইম্পর্টেন্ট লাইন মনে হবে সেটাকে আমরা কপি করে দিই। এটা একদম করবে না। নেক্সট হচ্ছে বা ফ্রেজও, বড় বড় কোনো ফ্রেজ তোমরা ডাইরেক্টলি কপি করে দিলে চলবে না। অ্যাভয়েডিং ইয়োর ওন ওপিনিয়ন্স, নিজের ওপিনিয়ন্স দেবে না, যেটা এক্ষুনি বললাম। ইনক্লুডিং এক্সাম্পলস অর ইলাস্ট্রেশনস, এক্সাম্পলস ইলাস্ট্রেশন ইউজ করা যাবে না। অর্নামেন্টাল অ্যান্ড কমপ্লিকেটেড ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না, মানে সিম্পল ল্যাঙ্গুয়েজে লিখতে হবে, সিম্পলি। টু শর্ট করা যাবে না, টু লং করা যাবে না, বেশি বড় হবে না, বেশি ছোট হবে না, মিডলে রাখতে হবে। ওকে, ম্যাক্সিমাম যদি যদি 150 ওয়ার্ডের হয়, তোমরা কি করতে পারো, 45 থেকে 55 এর মধ্যে রাখতে হবে। এর বাইরে গেলেও মার্কস কাটা যাবে, এর বাইরে এর কম হলেও মার্কস কাটা যাবে। প্রেফারেবলি 45 to 55, ঠিক আছে, এর মধ্যেই রাখতে হবে। 50 হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, 50টা হওয়া সবচেয়ে ভালো। কিন্তু যদি না পারো 52 হলেও কোনো সমস্যা নেই, বা 48 হলেও কোনো সমস্যা নেই। ওকে, গ্রামাটিক্যাল এরর, টেন্সের এরর হবে না, এটা করলে কিন্তু বেকার মার্কস কাটা যাবে। ওকে,
রাইটিং ইন ডাইরেক্ট স্পিচে লেখা যাবে না, ইনডাইরেক্ট স্পিচে লিখতে হবে। এগুলো আমরা সব দেখে নিচ্ছি, এক্সাম্পলে যখন দেখবো তখন আমরা পুরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। তো নেক্সট দেখি, এটা যে এরকম একটা স্পেসিমেন কপি আমি এখানে দিয়েছি, যে এরকম তোমাদের পরীক্ষার হলেতে এরকমই খোপ কেটে কেটে দেবে। হ্যাঁ, তো ফার্স্টে কি করবে, এখানে ডাইরেক্টলি লিখতে শুরু করবে না। এখানে ডাইরেক্টলি লিখলে কি হবে না, কাটাকুটি হতে পারে। এই কাটাকুটি করলে খারাপ হলো দেখতে, তাতেও কিন্তু অতটা ভালো মার্কস নাও পেতে পারো। তো সেই জন্য কি আগে একটা রাফে লিখে নেবে, রাফে একটা লিখে নেবে কাগজের মধ্যে, এরপরে তোমরা এটাকে ডাইরেক্টলি টুকে দেবে। ওকে, তো নেক্সট, আচ্ছা এবার এক্সাম্পল দেখি, সবচেয়ে ইম্পর্টেন্ট এক্সাম্পলস গুলো ফার্স্ট পড়তে হবে। কি বলেছি, ফার্স্ট রিড কেয়ারফুলি। কাইন্ডনেস costs costs nothing but means everything. A kind word or act can heal wounds and spread happiness. The world becomes better through small acts of kindness. ঠিক আছে, একবার পড়লাম আমরা। এবার আমাদের মেন আইডিয়াটা বুঝতে হবে, সেকেন্ড পয়েন্ট, মেন আইডিয়া বোঝা। সেটা কি, এখানে বলছে যে কাইন্ডনেস কোনো পয়সা নেয় না, মানে ফ্রি, কাইন্ডনেস ইজ ফ্রি, বাট খুব ইম্পর্টেন্ট সেটা। তারপরে বলছে কাইন্ড ওয়ার্ড অর অ্যাক্ট ক্যান হিল উন্ডস, মানে মানুষের মনের ব্যথা, হিল উন্ডস মানে তো আর কেটে গেছে সেটা নয়, মানুষের মনের ব্যথাটাকে সারাতে পারে এবং হ্যাপিনেস স্প্রেড করতে পারে। মানে কি, এখানে কিন্তু এই দুটো শব্দ কিন্তু সেম। ঠিক আছে, এখানে যেমন এটা খুব, আমি বলছিলাম কি যখন পড়বো তখন আমরা আন্ডারলাইন করে দেবো ইম্পর্টেন্ট ওয়ার্ড গুলোকে। সো কস্ট নাথিংটা এখানে ইম্পর্টেন্ট। ঠিক আছে, নাম্বার টু, যে স্টেপে যে নাম্বার টু আর নাম্বার থ্রি, নাম্বার টু তে কি ছিল, যে মেন আইডিয়াটাকে বোঝা, আর 3 নম্বর কি ছিল, যে আন্ডারলাইন করে নেওয়া ইম্পর্টেন্ট ওয়ার্ডস গুলোকে। তো এই দুটোকে আমরা ক্লাব করছি। ঠিক আছে, তো আমরা বুঝলাম এটা, এখানে কস্ট নাথিংটা এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আ কাইন্ড ওয়ার্ড অর অ্যাক্ট ক্যান হিল উন্ডস অ্যান্ড স্প্রেড হ্যাপিনেস। এই যে হিল উন্ডস মানে হচ্ছে মনের যে ক্ষত সেটাকে সারানো। ঠিক আছে, এবং স্প্রেড হ্যাপিনেস, দুটোই সিমিলার, যে কোনো একটা আমরা নেবো এখান থেকে। দুটো আমি বলেছি যে মাইনর ডিটেলস আমি ছেড়ে দেবো, আর রিপিটেশন আমি ইউজ করবো না, রাইট? তাই জন্য কি না, যে কোনো একটা নেবো, আইদার স্প্রেড হ্যাপিনেস নিতে পারি অর হিল উন্ডস কে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, থার্ড লাইনে এসো, দ্য ওয়ার্ল্ড বিকামস বেটার থ্রু স্মল অ্যাক্টস অফ কাইন্ডনেস। ঠিক আছে, এখানে ইম্পর্টেন্ট কোনটা, মানে কি ওয়ার্ল্ড ভালো হচ্ছে কাইন্ডনেস এর মাধ্যমে। অলরেডি কিন্তু আমরা কাইন্ডনেস নিয়ে এখানে বলেছি কথা। সো ওয়ার্ল্ড বিকামস বেটার, এইটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট। ওকে, তিনটে জিনিস আমরা খুব ইম্পর্টেন্ট পেলাম, কস্ট নাথিং, স্প্রেড হ্যাপিনেস অ্যান্ড ওয়ার্ল্ড বিকামস বেটার, এই তিনটা আমরা খুব ইম্পর্টেন্ট পেলাম। তো চলো এবার আমরা অ্যান্সারটা দেখি কিরকম ভাবে আমরা তৈরি করবো। ফার্স্ট হচ্ছে স্মল অ্যাক্টস অফ কাইন্ডনেস মেক দ্য ওয়ার্ল্ড পিসফুল অ্যান্ড হ্যাপি। তো এইখানেতে কি সমস্যা আছে, এটা একদম পারফেক্ট, এটা লিখলেও তোমার মার্কস পাবে, বাট এখানে একটা জিনিস অমিট করে দেওয়া হয়েছে, একটা জিনিস অমিট করে গেছে, সেটা কি, কস্ট নাথিং বা ফ্রি, কাইন্ডনেস ইজ ফ্রি, এটা আমরা এখানে মেনশনই করিনি, রাইট? তো সেই জন্য এটা, যদিও এটা একদম ঠিক, এটা এটা লিখলেও মার্কস পাবে, তবুও যেহেতু তুমি একটা মেন বিষয়কে অমিট করে গেছো, তো সেই জন্য এটা উইল, এটা 10টা ওয়ার্ডের আমি অ্যান্সার করেছি, 26টা এখানে আছে, 26-এর জন্য ডিভাইড বাই 3, ম্যাক্সিমাম তুমি 8টা বা 9টা আর 10টা, এই 8, 9, 10-এর মধ্যে তোমাকে লিখতে হবে। 10টা হচ্ছে বেশি হয়ে যায়, ঠিক আছে, 30টা হলে 10টা ঠিক আছে, বাট 8 আর 9টা হচ্ছে এর মধ্যে রাখাটা প্রেফারেবল, আইদার 8 অর 9। ঠিক আছে, তো ইন দ্যাট কেস এখানেতে একটা জিনিস আমি, একে তো আমি একটা জিনিসকে লস করেইছি, মিস করেইছি, তার সঙ্গে আবার একটা ওয়ার্ডও বেশি চলে এসেছে, তো এটা খুব একটা ভালো হয়নি। চলো নেক্সট, যদিও সঠিক এটা। নেক্সট দেখো, কাইন্ডনেস ইজ এ প্রাইসলেস ভার্চু দ্যাট ব্রাইটেন্স হিউম্যান লাইফ। ঠিক আছে, এটা অনেকটা পোয়েটিক, এটা একদম ঠিক, এটাও একদম ঠিক। এখানে প্রাইসলেসটাও ইউজ করেছি, আগেটায় কস্ট নাথিংটা আমরা ইউজ করিনি, তাই জন্য এখানে প্রাইসলেস ইউজ করেছি, এটা একদম পারফেক্ট। এর সাথে ব্রাইটেন্স হিউম্যান লাইফ, এটা কি করেছে না, একসাথে এই যে হিল উন্ড স্প্রেড হ্যাপিনেস অ্যান্ড ওয়ার্ল্ডস বিকাম বেটার, এটাকে একসঙ্গে ক্লাব করে দিয়েছে, একসঙ্গে করে দিয়ে ব্রাইটেন্স হিউম্যান লাইফ লিখেছে। এটাও আমি সঠিক, বাট এটা সঠিক হবে কখন, 9টা ওয়ার্ডের মধ্যেও আছে, খুবই ভালো, বাট সমস্যা হচ্ছে এটা হচ্ছে সামারি। ঠিক আছে, এটা প্রেসি নয়। প্রেসি আর সামারির মধ্যে পার্থক্যটা কি, প্রেসি হচ্ছে কনডেন্সড ফর্ম, কনডেন্স করে লেখা, যেটা লেখা আছে অথর দিয়েছে সেটাই, বাট এখানেতে এটা সামারি কেন না, এটা কিন্তু কনডেন্স ফর্ম নয়, এটা নিজের মতো করে ঘুরিয়ে লিখে দেওয়া।
ঠিক আছে, নিজের মতো করে ঘুরিয়ে লিখছি, প্লাস আমি ভার্চু ইউজ করছি। এখানে কিন্তু কোথাও বলা হয়নি কাইন্ডনেস ইজ এ ভার্চু, বাট তুমি এই টেক্সটটাকে পড়ে তার অন্তর্নিহিত যে মিনিং, সেটাকে তুমি বোঝার পর তুমি এটা বোঝাচ্ছ যে এখানে কাইন্ডনেসটাকে একটা ভার্চু হিসেবে বোঝানো হচ্ছে, রাইট? তো সেই জন্য এটা সামারিতে ঠিক আছে, বাট এখানেতে প্রেসির ক্ষেত্রে এই ভার্চু বা নতুন কোনো ওয়ার্ড ব্যবহার করা, নতুন কোনো ওয়ার্ড আনা, এটা কিন্তু ঠিক নয়, এটা কখনোই আনবে না। নিউ ওয়ার্ড, নিউ কনসেপ্ট আনবে না। ওকে, যা এখানে দেওয়া আছে সমস্ত ওয়ার্ডটা খালি টুইক করে লিখতে হবে। সো এটাও কিন্তু সঠিক নয়। থার্ড লাইনটা দেখি, কাইন্ডনেস মেক্স দ্য ওয়ার্ল্ড হ্যাপিয়ার অ্যান্ড বেটার অ্যাট নো কস্ট। আচ্ছা, নো কস্ট বলেছে, অর্থাৎ কস্ট নাথিং, এটা আমরা ইউজ করেছি, খুব ভালো কথা। নেক্সট কি, মেক্স দ্য ওয়ার্ল্ড হ্যাপিয়ার, তো ওয়ার্ল্ডকে হ্যাপিয়ার বলছে, যে হ্যাপি স্প্রেড হ্যাপিনেস, এটাই ঘুরিয়ে লেখা আছে, ভেরি গুড। অ্যান্ড বেটার, বেটারটাকেও বলা আছে, ভেরি গুড, সবই ইউজ করা হয়েছে এতে। বাট এখানে এক দুটো সমস্যা আছে। এক, এটা 10টা ওয়ার্ডে হয়েছে, মানে একটা ওয়ার্ড বেশি আছে, প্লাস নো কস্টটা লাস্টে আছে। মানে কি না, লজিক্যাল যে ফ্লো, আমি আরেকটা অপশন বলেছিলাম, সেভেন্থ পয়েন্টটা তোমরা গিয়ে দেখতে পারো। সেভেন্থ পয়েন্টে বলেছি যে লজিক্যাল যে ফ্লোটা সেটা আমাকে বজায় রাখতে হবে। এখানে কিন্তু লজিক্যাল ফ্লোটা বজায় নেই, যদিও এটা সঠিক এবং তোমরা ভালো মার্কস পাবে এটা লিখলেও এই জিনিসটা লিখলেও ভালো মার্কস পাবে, এটা রং নয়। বাট তবুও এখানেতে লজিক্যাল ফ্লোটা যদি আরো বেটার অ্যান্সার করা যায়, লজিক্যাল ফ্লোটাকে মেনটেন করে, সেটা কি আমরা দেখে নিই। নেক্সট দেখো, কাইন্ডনেস দো ফ্রি, এখানে কাইন্ডনেস কস্ট নাথিংটা প্রথমে দেওয়া ছিল, রাইট? দো ফ্রি বলে দিলাম আমি, মেক্স দ্য ওয়ার্ল্ড হ্যাপিয়ার অ্যান্ড বেটার। ওকে, মেক্স দ্য ওয়ার্ল্ড হ্যাপিয়ার অ্যান্ড বেটার, এটা হচ্ছে বেস্ট অ্যান্সার। ওকে, কারণ এখানেতে আমি দো ফ্রিটা ইউজ করেছি লাস্টে, প্লাস মেক্স দ্য ওয়ার্ল্ড হ্যাপিয়ারও ইউজ করেছি, প্লাস বেটারটাও আমি ইউজ করেছি। ওকে, ঠিক আছে। আর এটা 9টা ওয়ার্ডের মধ্যে হয়েছে এবং লজিক্যাল ফ্লোটা বজায় রয়েছে। বোঝা গেল? তো চলো আমরা নেক্সটটা দেখি। Mandela announced we must unite if we wish to overcome challenges. His speech encouraged all the people to set aside their differences. Unity brought peace and progress to the region. ঠিক আছে, তো এইটা আমরা 30টা ওয়ার্ডের, এটা মানে 10টা ওয়ার্ড বা 11টা ওয়ার্ডের মধ্যে আমাদের লিখতে হবে, 9, 10, 11 এর মধ্যে আমাদের লিখতে হবে। ওকে, তো কি কি ইম্পর্টেন্ট আছে, ম্যান্ডেলা কে অ্যানাউন্স করেছে, ম্যান্ডেলা, এটা আমাকে বলতে হবে। মাস্ট ইউনাইট, তো এখানে মাস্ট ইউনাইট এই শব্দটা খুব ইম্পর্টেন্ট। হুম, নেক্সট হচ্ছে হিজ স্পিচ এনকারেজটা খুব ইম্পর্টেন্ট, হিজ স্পিচ এনকারেজড অল দ্য পিপল। আরেকটা ইম্পর্টেন্ট, সেট অ্যাসাইড দেয়ার ডিফারেন্সেস, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। হুম, ইউনিটি ব্রট পিস অ্যান্ড প্রোগ্রেস টু দ্য রিজিয়ন, এটাও ইম্পর্টেন্ট। এইগুলোকে আমাকে ইনক্লুড করতে হবে, কিন্তু 10টা ওয়ার্ডের মধ্যে কিভাবে ইনক্লুড করব। ফার্স্টটা দেখো, ম্যান্ডেলাস কল ফর ইউনিটি এন্ডেড ডিভিশনস, তাহলে কি না, মাস্ট, আমি কল ফর ইউনিটি বললাম, তাহলে ইউনাইটের কথা হচ্ছে, এখানে ইউনিটি আছে একটা, দুবার ইউনিটি ইউজ হয়েছে, আমি একবার ইউনিটি ইউজ করব লাইনের মধ্যে। সো ম্যান্ডেলাস কল ফর ইউনিটি এন্ডেড ডিভিশনস লিডিং টু রিজিওনাল পিস। ওকে, লিডিং টু রিজিওনাল পিস, বাট এখানে 10টা ওয়ার্ড হয়েছে, এটা একদম পারফেক্ট ব্যাপার, বাট এখানে আমি অ্যান্ড প্রোগ্রেসটা ইউজ করিনি। আমি যদি এর মধ্যে অ্যান্ড প্রোগ্রেস লিখে দিই, তো এটা কত ওয়ার্ডের হয়ে যাবে, এটা হয়ে যাবে 12 ওয়ার্ডের। তো 12 ওয়ার্ডের হলে মার্কস কি হবে না, ওভারঅল তুমি যদি ভাবো, যদি 150, এটা 30 ওয়ার্ড, তো যদি 150 ওয়ার্ডের হয় তাহলে 12 ইন্টু 5, ঠিক আছে, 30 ইন্টু 5 তো 150, সেরকমই 12 ইন্টু 5 মানে 60টা ওয়ার্ড, 60টা ওয়ার্ড ইজ টু মাচ। তো সেই জন্য কিন্তু এটা লেখা সঠিক হবে না, 12টা ওয়ার্ড লেখা সঠিক হবে না, 11টা তুমি ইউজ করতে পারো, নো প্রবলেম। সো ম্যান্ডেলাস কল ফর ইউনিটি এন্টার ডিভিশনস লিডিং টু রিজিওনাল পিস, এখানে প্রোগ্রেসটা আমি ইউজ করিনি, তো এটা কিন্তু সঠিক হচ্ছে না, তাহলে আমাকে আরেকটু ঘুরিয়ে লিখতে হবে। আরেকটু ঘুরিয়ে কিভাবে লিখবো, ম্যান্ডেলাস কল ফর ইউনিটি এন্ডেড ডিভিশনস, সেম লিখলাম, ব্রিঙ্গিং, লিডিং টু না লিখে, বা অ্যান্ড ব্রট, এরকম এখানে অ্যান্ড ব্রটও লিখতে পারা যেত, লিডিং টু জায়গায় অ্যান্ড ব্রট রিজিওনাল পিস, সেটাও আমি ইউজ করে ব্রিঙ্গিং লিখে দিলাম, ব্রিঙ্গিং লিখে রিজিওনাল পিস অ্যান্ড প্রোগ্রেস। ঠিক আছে, তো ব্রিঙ্গিং রিজিওনাল পিস অ্যান্ড প্রোগ্রেস, তাতে 11টা হলো, বাট আমি সবকিছু ইউজ করেছি, টু দ্য রিজন যেহেতু আছে সেটা রিজিওনাল করে দিয়েছি, পিস অ্যান্ড প্রোগ্রেস করে দিয়েছি। ওকে,
এভরিথিং কভার্ড। এইভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ বুঝে বুঝে লজিক্যাল ফ্লোটাও আমি ইউজ করেছি, লজিক্যালি ফ্লোটা হয়েছে। এটা বুঝতে পারছো, যেরকম সেট অ্যাসাইড দ্য ডিফারেন্সেস, তাই জন্য এন্টার ডিভিশনস। লজিক্যালি আমি ফ্লো ইউজ, লজিক্যালি আমি এগিয়েছি, সমস্ত কিছুকে ইম্পর্টেন্ট ওয়ার্ডস গুলোকে ইউজ করেছি, হ্যাঁ, রিপিটেশনকে বাদ দিয়েছি, এভাবে এগিয়ে যাব, তাহলে কিন্তু প্রেসিটা সঠিক লেখা হবে। ওকে, এবার দেখো এটা আর একটা, এটাকে তোমরা দেখে নাও, অ্যান্ড টেলিগ্রাম চ্যানেলেতে আমি এর পিডিএফ দিয়ে দেবো। ওকে, এটা লিখে সঠিকভাবে যেরকম ভাবে আমি বললাম সেরকম ভাবে লিখে টেলিগ্রামেতে আমাকে পাঠিয়ে দিও, আর টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো। ওকে।